হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও, যেই ভিডিওটা দেখার জন্য অনেকজন ওয়েট করছেন। তো আজকে আমি এখন ফাইনালি এসেছি মেলার মাঠে, যেটা হচ্ছে শান্তিনিকেতনের পূর্বপল্লী মেলার মাঠ। এবং আমি এসেছি, আমি আজকে দেখাবো যে কেমন তোড়জোড় প্রিপারেশন চলছে। অলরেডি আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন, রাইডগুলো অলরেডি বসতে শুরু করে দিয়েছে এবং ভীষণ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। ভীষণ মানুষের আবেগ জড়িয়ে থাকে বোলপুরের এই মেলাটার উপর। তো আমি আজকে আপনাদেরকে সব দেখাবো এবং সব ইনফরমেশন দেবো, কোনখানে কি হবে, বাথরুম কোথায়, সব কিছু আমি দেখাবো। তো এই ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, আলাদাই খুশি লাগছে, সেটা কি করে বলে বোঝাবো। তো দেখতে থাকুন, আমি সামনে আরও কিছু বলতে থাকি। এই মেলাটা শুরু হচ্ছে 24শে ডিসেম্বর থেকে 7ই পৌষ। তো আপনারা অবশ্যই আসুন, অবশ্যই এনজয় করুন, কারণ অনেক দিন পর এই মেলাটা এখানে হচ্ছে। তো এই আমি আরও সব দেখাচ্ছি। এটা হচ্ছে পুলিশ লাইন, এদিকে ঢুকবো আমরা, এদিকে ঢুকবো। এই দিকটা হচ্ছে রাস্তা। ওয়াও, একদম জমজমাট সুন্দর। ধরা পড়ে গেলে আমার দোষ নাই। ওয়াও, হোটেল নিশা। আর এইদিকে হচ্ছে সামনে ফার্স্ট গেট। এইদিকে যদি আপনারা আসেন ভুবনডাঙ্গা থেকে, ট্যুরিস্ট লজের এই দিক থেকে, আর এইখানে হচ্ছে আর একটা গেট, এই দিকটাতে ঢোকা যাবে। এখানে লেখা আছে শান্তিনিকেতন পৌষ মেলা 2023, এবং ওই যে এখানে লেখাই আছে 7ই পৌষ, আর ইংরাজি হচ্ছে 24শে ডিসেম্বর। তো এই দিকটা হচ্ছে আর একটা রাস্তা, যেটা দিয়ে আপনারা মেলাটা ঢুকতে পারেন। ওখানে হচ্ছে হোটেল নিশা। আর এই যে এটা আপনি ফার্স্ট গেট থেকেও আসতে পারেন এই দিক থেকে, এবং এই দিক থেকে হচ্ছে ট্যুরিস্ট লজ ভুবনডাঙ্গা, এই দিক থেকেও আসতে পারেন। আর এখানে হচ্ছে আর একটা এন্ট্রান্স গেট, এই দিকেও ঢোকা যাবে, অনেক দিকে ঢোকা যাবে। তো কিছু রাস্তা আমি দেখাবো। আর এই যে সামনে এই দোকানগুলো আগেই নর্মালি এই দোকানগুলো থাকে এখানে সবসময়। আর ভিতরে এবার যেগুলো হবে সেইগুলো সব মেলার জন্য হবে। এই যে এটা হচ্ছে বাথরুমটা, যেটা দীর্ঘদিন থেকে বন্ধ ছিল, এখনো বন্ধই আছে, কারণ ভিতরে একদম প্রিপারেশন চলছে, পরিষ্কার হচ্ছে। এটা মেলার সময় খুলে যাবে, 2-3 দিনের মধ্যে এবার খুলে যাবে। আর এটা একদম ওই যে হোটেল নিশা আছে, এখানেই কিন্তু বাথরুমটা, ওই যে সামনেটা, আর বাথরুমটা হচ্ছে এই জায়গায়। আর ওই যে ওই দিকটা দেখছেন, মেলা এখনো স্টার্টও হয়নি, কিন্তু এইগুলো স্টার্ট হয়ে গেছে, গজাগুলো। ওই যে ওইদিকে পুরো তোড়জোড় কাজ চলছে, এবার রেডি হয়ে যাবে। সুন্দর, ঢুকে একটা আলাদা ইমোশন লাগছে। অনেক বড় মেলা এবং অনেক সুন্দর মেলা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মেলার মাঠে মেলা, এটার একটা আলাদা ইমোশন আছে। পুরোপুরি ভাবে এখনো তৈরি হয়নি, কিন্তু প্রিপারেশন অনেক এগিয়ে গেছে। আর এই তো তাহলে দোকানটা হবে কবে? 23 তারিখে চালু হবে। 23 তারিখে চালু হবে, তাই তো? এখন সব আর কি রেডি করে রেখে দিচ্ছি। 23 তারিখে ওপেনিং হবে। আচ্ছা, চালু হলে তবে আমরা শুরু করব। থ্যাংক ইউ। আমি এখন দেখাবো স্টেজটা যেখানে সব পারফরমেন্সগুলো হবে, অনুষ্ঠানগুলো হবে। তো অনুষ্ঠান সূচি তো আমার মুখস্থ নেই, কিন্তু আমি হালকা বাউল গান আর আদিবাসী নাচ, যেগুলো মেনলি মানুষ দেখতে চায়, সেইগুলো আমি একটু দেখতে বলে দিচ্ছি। যেটা হচ্ছে 24 তারিখে বাউল গান কিন্তু একটা সময় শুরু হবে, এবং তারপর ফকির গান, আদিবাসী গান, নাচ সব কিছুই আছে।
নেক্সট দিন মানে 25 তারিখে বাউল গান হবে 5টার সময়, বিকেল 5টার সময়। তো আপনারা দেখবেন এরকম করে চলতে থাকবে, সারাদিনই কিছু না কিছু অনুষ্ঠান এখানে চলতেই থাকবে। আপনারা আসবেন, দেখবেন, এনজয় করবেন, আর বেশ ভালো লাগবে। আমি তো আজকে দেখালাম, এরপর আমি আরও মেলা কিন্তু দেখাবো, মানে আজকে জাস্ট প্রিপারেশন ভিডিওটা আমি দিচ্ছি, এরপর কি হবে কি না হবে সব আমি দেখাবো। আর আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের যে বাচ্চা আছে, মানে বাচ্চাগুলোর কি করবেন, একটা চিরকুট লিখবেন, অ্যাড্রেস লিখে, ফোন নাম্বার, নাম লিখে পকেটে ভরে দেবেন, বা কোনোভাবে তাকে দিয়ে দেবেন, ব্যাগে ভরে দেবেন বা পকেটে ভরে দেবেন। এটা অবশ্যই দেবেন, কারণ মেলার ভেতরে বেশিরভাগ সময় জ্যামার লাগানো থাকে, তাই নেটওয়ার্ক কিন্তু একদমই পাওয়া যায় না। বাচ্চাগুলোকে অবশ্যই সাবধানে রাখবেন এবং অবশ্যই অ্যাড্রেসটা কিন্তু পকেটে দিয়ে দেবেন। আরও কি 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 আমি দেখাতে পারছি আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আমি আর একটা কথা বলি, যেটা হচ্ছে আমার চ্যানেলটা মেনলি হচ্ছে ফুড ব্লগ এবং রিসর্ট রিভিউ, যেটা আমি শান্তিনিকেতনের অনেক এরকম ভিডিও বানাই। আপনাদের যদি প্রয়োজন হয় আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন। এবং আমি আরও কিছু ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যেমন মিউজিয়াম, সোনাঝুরি হাট, বাইরে থেকে যারা আসেন তারা অনেকবার এটা জিজ্ঞেস করেন, তো ওইগুলো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করছি। আর পাশেই কিন্তু পুলিশ লাইন আছে, যেটা আমি ভিডিওটা দিয়ে দেবো। আপনাদের যদি কিছু প্রয়োজন হয় আপনারা ওখানেও যোগাযোগ করতে পারবেন, বাথরুম সেটারও ইনফরমেশন আমি দিয়ে দেবো, সব আমি দিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো মেলাটা কিন্তু শুরু হচ্ছে 24 তারিখ থেকে 24শে ডিসেম্বর, এবং এই মেলাটা থাকছে হচ্ছে 28শে ডিসেম্বর, মানে 28শে ডিসেম্বর অবধি ভালো মেলাটা থাকবে। তারপর 31 তারিখ অবধি থাকবে, কিন্তু তখন ভাঙা মেলা শুরু হয়ে যাবে। আর এইটাই, মানে আমাদের তো ভীষণ আনন্দ হচ্ছে। আপনারা বাইরে থেকে আসুন, এনজয় করুন, ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে যান। আর আমি কিন্তু মেলার সব আপডেট দিতে থাকবো। সামনেই দেখছেন উত্তরায়ণ, মানে হচ্ছে মিউজিয়ামটা, এই যে। কিন্তু মিউজিয়ামটার জন্য আমি একটা ইনফরমেশন দিতাম যে খোলা থাকবে মেলার সময় না বন্ধ থাকবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর আসেনি। শুক্রবার মানে হচ্ছে 6ই পৌষ খবরটা কনফার্ম হবে, তো আমি অবশ্যই তারপর আপনাদেরকে জানাবো। যতদূর সম্ভব বন্ধ থাকারই কথা, যদি খোলা থাকে তাহলে সেটা জানাবো। আমরা এসেছি সোনাঝুরি হাটে। যারা বাইরে থেকে ঘুরতে আসেন তারা অবশ্যই সোনাঝুরি হাট আসেন, আমি সেটা জানি। আগেরবার আমাকে এটা কোয়েশ্চেন্স করা হয়েছিল যে সোনাঝুরি হাট মেলার সময় খোলা থাকে কিনা, তাই আমি এখন এসেছি হাটে এবং এখানে জানবো যে মেলার সময় সোনাঝুরি হাট খোলা থাকবে কিনা। দাদা বলছি, মেলার সময় কি সোনাঝুরি হাট খোলা থাকবে? হ্যাঁ, খোলা থাকবে। থাকবে তো? 12 মাস চলে, যেরকম চলে সেরকম চলে। ঠিক আছে, এবার দু একটা দোকান মেলাতে যাবে। হ্যাঁ, কিন্তু হাট থাকবে। খোলা থাকবে। ঠিক আছে। তো শান্তিনিকেতন আসা মানুষের মূল আকর্ষণ যেগুলো থাকে সেটা ফার্স্ট, এখন যেহেতু মেলার সময় তাই মেলা। সোনাঝুরি হাটটা অবশ্যই আপনাদের কাছে এটা থাকে যারা বাইরে থেকে আসেন। তো আমি এটাই বলতে চাই, সোনাঝুরি হাট যেমন হয় তেমনই হবে। হ্যাঁ, দাদা যেমন বললো 2-3টে দোকান হয়তো না থাকতে পারে, কিন্তু বাকি কিন্তু হাট যেমন 12 মাস হয় তেমনই হবে। আর আমি গেছিলাম মিউজিয়ামে বললো শুক্রবার জানাতে পারবে, তবে যতদূর সম্ভব বন্ধ থাকতে পারে প্রচুর ভিড়ের জন্য। আর তারপর মেলা তো আপডেট আমি সব দিতে থাকবো। তো এরকম আমি অনেক ভিডিও দিতে থাকবো। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। বাই।